ছাত্রছাত্রীগণ, দেখে নাও তোমাদের অষ্টম শ্রেণীর যে বীজগাণিতিক রাশিমালার গুণ ও ভাগ, হ্যাঁ, কোষে দেখি 4.2। এই 4.2 এ দেখো গুণ ভাগ বলেছে, বীজগাণিতিক সংখ্যামালার গুণ ভাগ। কোষে দেখি 4.2। দেখো 1 নম্বরে কি বলেছে আমাদের, দুটি সংখ্যার গুণফল 3x স্কয়ার প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি হিসাব করে লিখি। তাহলে দেখো আমাদের কি বলেছে, কোষে দেখি মানে কি হবে, কেডি 4.2। দেখো 4.2 আমাদের যেটা বলেছে, 1 নম্বর আমাদের বলেছে যে দুটি সংখ্যার গুণফল এত, দুটি সংখ্যার গুণফল এত, দুটি সংখ্যার গুণফল কত বলেছে, 3x স্কয়ার প্লাস 8x প্লাস 4। দেখতে পাচ্ছ? এই দেখো, অতএব একটি সংখ্যা কত বলেছে, সংখ্যা বলেছে ইকুয়াল 3x প্লাস 2। দেখো তাহলে আমাদের অপর সংখ্যাটি বের করতে বলেছে, আমরা অপর সংখ্যাটি দেখব বের করে। তাহলে দেখো অতএব অপর সংখ্যাটি দেখো অপর সংখ্যাটি কি হবে, 3x প্লাস কত হবে, এখানে 2 ভাগ করতে হবে। দেখো কত আছে, 3x স্কয়ার প্লাস 8x প্লাস 4, এটা বলেছে আমাদের। দেখো কিভাবে করব আমরা ভাগ, এটা কি বলেছে, আমরা এমন সংখ্যা দিয়ে গুণ করব যেন এটা দুটো মিলে যায়। দেখো 3x, তাহলে আমরা কয় দিয়ে গুণ করবো বলো, এখানে x দিয়ে না 3x দিয়ে? এখানে আমরা একটা গুণ করব। দেখো ভালো করে লক্ষ্য করো, আমরা গুণ করব কি দিয়ে বলো তো, এখানে আমরা গুণ করব 3 দিয়ে, কি দিয়ে, x দিয়ে। তাহলে x দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এখানে দেখো x আসলো, এখানে কত হবে, 3x স্কয়ার, তারপরে প্লাস কত হবে, 2x। দেখো এখান থেকে আমরা জানি, এই দেখো প্লাস 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 আছে, প্লাস প্লাস আছে, প্লাস প্লাস আছে, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস এটা প্লাস, তাহলে এখানে কি হবে, মাইনাস হবে। এখানে কি আছে, প্লাস আছে মাইনাস আছে। দেখো প্লাস মাইনাসে কি হবে, তাহলে এটা কেটে যাবে, সংখ্যাটা কেটে যাবে। এখানে দেখো এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে কত, 6x প্লাস 4 পাবো তো আমরা। এখানে দেখে নাও, এবার কয় দিয়ে গুণ করলে আমরা 6x প্লাস 4 পাবো। দেখো প্লাস কয় দিয়ে, 2 দিয়ে গুণ করো, কত দিয়ে, 2 দিয়ে গুণ করলে আমরা 6x প্লাস কত পাবো, 4 পাবো। তাহলে পেয়ে গেলাম আমরা, এখানে পেয়ে গেলাম। তাহলে এখানে কি কাটাকাটি, একই নিয়ম, এখানে মাইনাস, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, মানে 0 আমরা কথায়। তাহলে অপর সংখ্যাটি কি, অপর সংখ্যাটি আমাদের এখানে যেটা আমাদের বলেছে, অপর সংখ্যা হিসাব করি, অপর সংখ্যাটি কত, ইকুয়াল x প্লাস 2। বুঝতে পারা গেল? এবার দেখো পরেরটা করে 2 নম্বর কি বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি এত হয় বর্গ সেমি, দৈর্ঘ্যর এত সেমি হলে প্রস্থ কত হবে? তাহলে আমরা এক কথায় বলো, আমাদের যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখে নাও, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল কত আছে, ইকুয়াল আছে 24x স্কয়ার মাইনাস 65xy প্লাস 21, এটা পেলাম। তাহলে আমাদের ক্ষেত্রে কি বলেছে, অতএব আমাদের বলেছে দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কি আছে, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আছে 8x মাইনাস 3y, এটা বলেছে আমাদের। তাহলে এখানে আমরা কি করব, ভাগ করব, 8x মাইনাস
3y 20x স্কোয়ার মাইনাস এটা দেখো প্লাস 21y স্কোয়ার। এটা পেলাম না আমরা? এটা পেয়ে গেছি। দেখো এখানে দেখো এটা আছে কত গুণ করলে আমাদের 24 আসবে বলো। এর সাথে যদি আমরা কত গুণ করি তাহলে 24 আসবে আমাদের। দেখো এর সাথে যদি আমরা কত গুণ করলে আমাদের 24 আসবে, আমাদের দেখো 8 আছে, 8x আছে, তা 3 8 24 মানে 3 দিয়ে মানে 3x x স্কোয়ার আসতে হবে। 3x কত 3x 3x মানে 24 x স্কোয়ার আসলো মাইনাস। এখানে দেখো মাইনাস আসলো। এখানে কি আছে? এখানে আছে আমাদের দেখে নাও একটু মাইনাস। এইখানে আছে 3y আছে, তা 3y এর ক্ষেত্রে দেখো একটু লক্ষ্য করো কত 3 3 কে 9, তাহলে 9 কি হবে 3 3 কে 9 9x আর y হয়ে গেল। এবার দেখো এখানে কি হবে মাইনাস, এখানে কি এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এটা কেটে যাবে প্লাস মাইনাসে। দেখো এখানে কি আছে প্লাস মাইনাসে, তাহলে কি হবে এখানে মাইনাসে মাইনাসে কি আছে এখানে মাইনাস, তাহলে এটা কি মাইনাস মাইনাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 65 থেকে 9 বাদ দিলে কত হয় বলো? 65 থেকে আমাদের যদি 9 বাদ দিয়ে দিই তাহলে কত হবে এখানে 54। কত 54 হবে। কত হবে 56 হবে। কত হবে 56। 56 কি হবে xy হবে প্লাস 20y স্কোয়ার। এবার দেখো 20y স্কোয়ার আসলো। এবার আমাদের দেখে নাও একটু লক্ষ্য করো যে এর সাথে কত গুণ করলে আমাদের আসবে। তাহলে কত হবে 8 8 64 যাচ্ছে, 7 দিয়ে গুণ করো। 7 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে কি হবে দেখো কি হবে এখানে 7 দিয়ে, তাহলে 7 দিয়ে যদি আমরা করতে চাই তাহলে এখানে কি বসাবো প্লাস না মাইনাস বসাবো? দেখো 7 8 56, তাহলে xy পেলাম। এবার দেখো কি আছে এখানে মাইনাস আছে, কত আছে মাইনাস আছে, তাহলে মাইনাস যদি থাকে তাহলে দেখে নাও কি আছে মাইনাস আছে। তাহলে এখানে দেখো আমাদের যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা কত আসবে 20y স্কোয়ার আসলো প্লাস। দেখো এখানে মাইনাস আছে কেটে যাবে, তাহলে কেটে যাবে। এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কেটে যাবে পুরোটাই। হ্যাঁ এক কথায় এখানে যেটা আমাদের আসবে এখানে দেখো আমাদের যেটা আছে তাহলে এখানে কি হবে আমাদের যেটা হবে আমাদের কি হবে প্লাস মাইনাস 7y 7y দিয়ে গুণ করলাম তাহলে 7y হলো। হ্যাঁ এখানে দেখো এখানে যে মাইনাসটা গুণ করলাম মাইনাস মাইনাস কি হলো এখানে প্লাস হবে। কত হবে প্লাস, তাহলে দুটোই কেটে যাবে, দুটোই কাটলে 0। তাহলে আমাদের যে সংখ্যাটা দাঁড়ালো অতএব অতএব আয়ত ক্ষেত্রের প্রস্থ ইকুয়াল কত হবে 3x মাইনাস 7y। বুঝতে পারা গেল? এ দেখো 3 নম্বর, দেখো 3 নম্বর আমাদের কি বলেছে? 3 নম্বর বলেছে যে আমাদের একটি ভাগ অঙ্কের ভাজ্যাত এবং ভাজকাত ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের ভাগ আর ভাজক বলেছে, মানে এক কথায় আমাদের কি বলেছে এখানে কি বলেছে ভাজ্য। ভাজ্য কি বলেছে অঙ্কে ভাজ্য কত বলেছে। দেখো ভাজ্য আমাদের বলেছে এখানে যে আমাদের বলেছে ভাজ্য বলেছে x⁴ প্লাস x³ y প্লাস xy³ মাইনাস y⁴ বলেছে। এ দেখো এখানে যেটা বলেছে দেখে নাও একটু লক্ষ্য করো। আর কি বলেছে আমাদের ভাজক কত বলেছে? ভাজক আমাদের বলেছে যে x² প্লাস xy² দেখো এখানে আমাদের ভাগ করতে হবে। ভাগটা দেখো আমাদের এই যাতে ভাগ করে নিচ্ছে পরের পেজ। অতএব x² প্লাস xy মাইনাস y² ভাগ করতে হবে আমাদের। দেখো কত আছে x⁴ প্লাস x³ y প্লাস xy³ প্লাস মাইনাস y⁴ দেখো এটা ভাগ করছি আমরা।
কয় দিয়ে ভাগ করবো, এমন দিয়ে ভাগ করবো যেন ওই সংখ্যাটা যায়। দেখো কয় সংখ্যা আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার যদি করি আমি, তো দেখো এক্স স্কোয়ার করছি, তাহলে এক্স স্কোয়ার যদি করি তাহলে এক্স টু দেওয়ার কত আসবে, 4 আসবে। এক্স টু দেওয়ার কী আসবে, 4 আসবে। এবার দেখো প্লাস এক্স টু দেওয়ার ভাগ করছি, দেখে নাও, দেখো এখানে যে এক্স, তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ার প্লাস কী হবে, এক্স টু দেওয়ার এক্স কী হবে, কিউব হবে, কিউব হবে, আর কী হবে, ওয়াই হবে। দেখো মাইনাস মাইনাস কত হবে, মাইনাস হবে এক্স, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। বুঝতে পারলা কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এবার দেখো আমাদের কত হবে, এটা কেটে যাবে। এবার দেখো এটাও কি আছে, মাইনাস, এটাও মাইনাস। দেখো তো এটা সংখ্যা আর এটা সংখ্যা সেম না, এটা সংখ্যা কেটে যাবে। কি থাকছে এখানে আমাদের, আমাদের থাকছে, দেখো এখানে লক্ষ্য করো একটু, যে আমাদের থাকছে এখানে কি করছিলাম, দেখো এখানে আমাদের, দেখো এখানে যে সংখ্যাটা আছে তাহলে এটিকে প্লাস হবে। তাহলে এখানে দেখো কি আছে, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার দেখো আমরা কি দিয়ে গুণ করব, গুণ করব আমরা, দেখো এখানে যেটা আমাদের গুণ করব প্লাস দিয়ে, কি আছে প্লাস দিয়ে, কি আছে প্লাস, দেখো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে দেখো এখানে আমাদের যেটা আসবে, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স, আর এখানে কী আছে ওয়াই, এখানে কী হবে ওয়াই টু দি পাওয়ার কিউ হবে মাইনাস কী হবে ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে কী হবে, তিনটা মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে তিনটে কী হবে, কেটে যাবে। তাহলে আমাদের কী হবে, ভাগফল, 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 ভাগফল কত হবে আমাদের, ভাগফল হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে দেখো আমাদের ভাগ শেষ চেয়েছে, ভাগ শেষ, ভাগ শেষ, তাহলে ভাগ শেষ আমাদের হবে না, কি হবে না, ভাগ শেষ নাই আমাদের 0। বুঝতে পারলে, তাহলে এ পর্যন্ত তোমাদের 3টা অঙ্ক। এরপরে যে টপিক দেখো তোমাদের নেক্সট টপিক 4 নম্বর, 4 নম্বর তোমরা পারবে 1 2 3 করালাম, 4 দেখো 4 তোমরা পেরে যাবা, যেটা এরকম আছে এর সাথে এর ভাগ করবা, পেরে যাবা, এর সাথে এটা ভাগ, যেরকম নিয়ম শিখালাম ওরকম। দেখো 5এরটা পরবর্তী ভিডিওতে তোমাদের আলোচনা করবো, ডিসক্রিপশনে দেওয়া থাকবে।